এসএসসি 24 আর এসএসসি 26 তোমরা এই ভিডিওটা অবশ্যই ফোকাস করো। তো সেদিক থেকে বেসরকারিতে যদি কেউ পড়ে যে আমাকে অনেক ফোর্স করে পড়াইতে হয়, তাহলে এখানে মোটামুটি তুমি প্রেশার কুকারে কিছু একটা হও। এইচএসসির পর বিশ্বাস করো ভাই, চোখ বন্ধ করবা, চোখ খুলে দেখবা কালকে অ্যাডমিশন টেস্ট, কিচ্ছু টের পাবো না। কিভাবে সময় চলে যায়, না হলে ধরা খাওয়া। এবং ভাইয়ারা এসে বলবো ভাই কথা শুনতাম যদি আপনার, তখন আমি বলবো যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে। এটা জাস্ট একটা সান্ত্বনা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, অদম্য একাডেমি অনলাইনে আপনাকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছি আমি লতিফুর রহমান লিখন, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে এই ক্লাসটা মূলত এসএসসি 24 যারা কিছুদিন আগে এসএসসি পরীক্ষা শেষ করেছো, আর এসএসসি 26 তার মানে তোমরা 2026 সালে কি দিবা, এসএসসি দিবা। তো তাদের উদ্দেশ্যে গাইডলাইন মূলক কিছু কথা। প্রথমত যে কথাটা বলবো যে তোমরা ইতোমধ্যে 1 মাসের মতো একটা গ্যাপ তোমরা এনজয় করেছো, তো এখন কিন্তু সিরিয়াস হতে হবে, কারণ সামনের দিনগুলো কিন্তু অনেক কঠিন, অনেক কঠিন সামনের দিনগুলো। তো সেটার জন্য তোমাদের মেন্টালি প্রিপেয়ার্ড হতে হবে। আজকে এই ক্লাসে কিছু গাইডলাইন দিব যেটা তোমাদেরকে ইনিশিয়াল স্টেজে অনেকটা আগে রাখবে, অনেকটা হেল্প করবে। তো দেখো, এসএসসি 24 আর এসএসসি 26 তোমরা এই ভিডিওটা অবশ্যই ফোকাস করো। প্রথম যে জিনিসটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কলেজ চয়েস। যে ভাই কলেজ চয়েসটা আসলে কিভাবে দিব, কি কোন কলেজে পড়লে আমার জন্য ভালো হবে সেটা আমরা কিভাবে বুঝবো। প্রথমত এখানে তোমার খুব একটা হাত নেই, কারণ যদি তোমার রেজাল্ট খারাপ হয় তাহলে তুমি তোমার পছন্দের কলেজে পড়তে পারবে না। ঠিক আছে, এটা কমন, এটা মেনে নিতে হবে। আর যাদের রেজাল্ট ভালো তারা চেষ্টা করবা যে তোমার মেন্টালিটিটা কি, তুমি কি নিজে থেকে পড়ো নাকি তোমাকে জোরে দিয়ে থাবড়ায় থাবড়ায় পড়াইতে হয়, এটা তুমি আগে নিজে বুঝবা। যদি নিজে থেকে পড়ো তাহলে আমি বলবো গভর্নমেন্ট কলেজে ভর্তি হও। যদি নিজে থেকে পড়ো তাহলে গভর্নমেন্ট কলেজে ভর্তি হবা, সরকারি কলেজে ভর্তি হবা। আর যদি নিজে থেকে না পড়ো তাহলে তুমি বেসরকারি গুলোতে ভর্তি হবা, তাহলে বেসরকারিতে ভর্তি হবো। ক্লিয়ার? এখন কেন ভাই এই দুটার মধ্যে ডিফারেন্সটা কি, ভাই আপনি কেন এই কথাটা বললেন? যদি তুমি গভর্নমেন্ট কলেজে পড়ো, গভর্নমেন্ট কলেজগুলোতে পড়ো, তাহলে কিন্তু টিচাররা ওইভাবে তোমার প্রতি আলাদা কেয়ার নিবে না, সেখানে ক্লাস করতে হয় না। মানে অনেকেই ক্লাস করে না, আমি নিজেও আমার কলেজ লাইফে শুধু বলতে পারি যে পরীক্ষার বাইরে 10 দিনের মতো ক্লাস করেছিলাম পুরো 2 বছরে। বুঝতে পেরেছে বিষয়টা? তো সরকারি কলেজগুলোতে খুব একটা ক্লাস কেউ করে না, আর ওখানে একাডেমিক যে ব্যাপার স্যাপার গুলো আছে সেগুলো খুব একটা মেনটেন করা হয় না। তো তোমার মনে করবা যে চিল করে অনেকে ঘুরে বেড়ায়, যাদেরকে পেশার ছাড়া থাবড়ে 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 না পড়াইলে তারা ভরে না। তো তাদের জন্য গভর্নমেন্ট কলেজ একটা বাজে চয়েস হবে। তো সেদিক থেকে বেসরকারিতে যদি কেউ পড়ে যে আমাকে অনেক ফোর্স করে পড়াইতে হয়, তাহলে এখানে মোটামুটি তুমি প্রেশার কুকারে কিছু একটা হও। যদি প্রেশার কুকারের মধ্যে পড়ো, কিছু একটা আউটপুট আসবে। ঠিক আছে, সো এই হচ্ছে বিষয়। এখন কলেজ চয়েসের ক্ষেত্রে অনেকে হচ্ছে আবেগের ঠেলায় কলেজ চয়েস দিয়ে দেয়, একটা লিস্ট বানায়, ভোগীযোগী লিস্ট বানায়। এর ফলে অনাকাঙ্ক্ষিত ভাবে তাদেরকে এই ভুলভাল কিছু কলেজ চলে আসে, অর্থাৎ এলাকার ভিতরে সে থাকে, অনেক দূরের একটা কলেজ তার চয়েস দিয়ে রেখেছে, সেখান থেকে তার যাতায়াত করতে হয়। আর যারা কলেজ চয়েসের ব্যাপারে আরেকটা বিষয় হচ্ছে, তোমাদের মধ্যে তোমরা যারা একটু ভালো, আমি বলবো ঢাকা কেন্দ্রিক চিন্তা করো, ঢাকায় থাকার চেষ্টা করো। যেমন ওখানে ভালো ভালো কলেজে, নটরডেম কলেজে তোমরা পড়তে পারো। নটরডেম কলেজে পড়লে কিভাবে একটা ভালো গাইডলাইন পাবা টিচারদের কাছ থেকে, যেটা তোমাকে ভর্তি যুদ্ধে অনেকটাই আগায় রাখবে। আর সেন্ট জোসেফ কলেজ আছে, সেখানে পড়তে পারো। মানে ঢাকা কেন্দ্রিক চিন্তা করো, যে ওখানে ভালো ভালো থেকে স্টুডেন্টরা আসে, ওদের সাথে একটা ভালো কি হবে, কম্পিটিশন হবে। কম্পিটিশন ছাড়া ইন্টারমিডিয়েট লাইফে তুমি কখনোই আগাইতে পারবা না। কম্পিটিশন মেন্টালিটি যদি না থাকে, যেদিন পরীক্ষার হলে যাবা, গিয়ে দেখবা হাজার হাজার স্টুডেন্ট আশেপাশে, বাপরে বাপ কি করবো, তুমি ওখানে অজ্ঞান হয়ে পড়ে যাও। বুঝতে পারছো? সো কম্পিটিটিভ মেন্টালিটি করে তোলো, যে আমি ওরে কাটাবো, যে আমার চেয়ে ভালো করছে ওকে আমি যে কোনো মূল্যে কাটাবো, এই মেন্টালিটিটা গ্রো আপ করো। তাহলে এই গেল কলেজ চয়েসের হিসাব নিকাশ। এরপর দ্বিতীয় নাম্বার যে পয়েন্টটা, সেটা এইম ঠিক করা। সো এইম কেন ঠিক করতে বললেন ভাই? ওই যে একটা প্রবাদ আছে যে যে সমুদ্রে নৌকার কোনো দিক থাকে না, সে সমুদ্রের মধ্যে ঘুরে বেড়ায়, কোনো কিনারায় পৌঁছতে পারে না। ঠিক আছে, তো এইটা খুবই গুরুত্বপূর্ণ যে আমি কি করতে চাই। অনেকে আছে যে আচ্ছা ঠিক আছে ভর্তি হলাম, কিছুদিন ক্লাস করি, তারপর না হয় কোথায় চান্স পাবো দেখা যাবে, বা তারপর একটু সিদ্ধান্ত নিব, আগে কিছুদিন ক্লাস করি। হ্যাঁ, এক্ষেত্রে দুই ক্যাটাগরির স্টুডেন্ট আছে। এক ক্যাটাগরি যারা অনেক ব্রিলিয়েন্ট, ওরা কনফিউজড যে ভাই আমি বুয়েটে পরীক্ষা দিব নাকি ইঞ্জিনিয়ারিং করবো। আর একটা হচ্ছে ডাব্বা মারা স্টুডেন্ট। ঠিক আছে, আরেকটা হচ্ছে ডাব্বা মারা, এরা পড়াশোনা করবে না, এরা পড়াশোনা নিয়ে সিরিয়াস না, এই জন্য এরা এম ঠিক করে না। আর একটা হচ্ছে ব্রিলিয়েন্ট, যারা এম ঠিক করতে পারে না, কনফিউজ, যে ভাই আমি ম্যাথও পারি, আমি বায়োলজি পারি, আমি অলওয়েজ করা, তো আমি কি করবো। ঠিক আছে, তো তোমরা আগে চিন্তা করো তোমরা এই দুই ক্যাটাগরির কোনটা। যদি তুমি ব্রিলিয়েন্ট হও তাহলে আমি বলবো যে টেক টাইম, আর একটু চিন্তা করো। আর যদি ডাব্বা হও তাহলে বলবো তুমি এখনই ঠিক করো তুমি কি করবা। বুঝতে পারছো? কারণ ডাব্বা স্টুডেন্টদের পড়তে আর একটু টাইম লাগে। এবার আসো, এইম তো ঠিক করবা। এখন বলতে তোমরা করতে পারো যে ভাই মেডিকেলে পড়বো নাকি ইঞ্জিনিয়ারিং পড়বো। তুমি যদি মেডিকেল মেন্টালিটি সেট আপ থাকে, সেটার এক ধরনের প্রিপারেশন শুরু থেকে ঠিক থাকবে। আর যদি তোমার ইঞ্জিনিয়ারিং ঠিক থাকে, যে আমি ইঞ্জিনিয়ারই হব, আর কিছু না, শুধু ইঞ্জিনিয়ারিং হইতে হবে, আমাকে বুয়েটে চান্স পেতে হবে, তাহলে ভাই তোমার রাস্তা 8 ভাবে মাপতে হবে।
কিন্তু ওভারঅল সব সাবজেক্ট তোমাকে ভালো করে পড়তে হবে। ওভারঅল সব সাবজেক্ট খুব ভালো করে পড়তে হবে, অর্থাৎ তুমি কোনোটাতে এখানে ছাড় দিতে পারবা না। তুমি যদি কোনোটাতে ছাড় দাও, কোনো সাবজেক্টে ছাড় দাও, সেটা তোমার এইচএসসির জন্য খারাপ, সেটা তোমার অ্যাডমিশনের জন্য খারাপ। ওই সাবজেক্টটা তোমাকে অনেক ভোগাবে, প্রচুর ভোগাবে। এই জন্য সব সব সাবজেক্টই ভালো করে পড়বা, বাট ফোকাস হচ্ছে অ্যাডমিশন কেন্দ্রিক। যেমন তুমি যদি মেডিকেল প্রিপারেশন নাও, নিশ্চিত তোমার বুয়েটের অত কঠিন কঠিন অঙ্কগুলো তোমাকে করতে হবে না, বাট মেডিকেল টাইপের যাবতীয় কোশ্চেন তোমাকে সলভ করতে হবে, এবং সেটা অবশ্যই ইন্টার লাইফেই সলভ করার চেষ্টা করবে তোমরা। প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা সময়, প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা সময় তোমাকে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং সেটা নিয়ে প্রিপারেশন নিতে হবে। যার যেটা তুমি যদি ভার্সিটি এমএ হও, তাহলে ভার্সিটি অ্যাডমিশনের গাইড গুলো কিনে এটা করা শুরু করো। কারণ এইচএসসির পর বিশ্বাস করো ভাই, চোখ বন্ধ করবা, চোখ খুলে দেখবা কালকে অ্যাডমিশন টেস্ট, কিচ্ছু টের পাবো না, কিভাবে সময় চলে যায়। এই জন্য আগে থেকে প্রতিদিন এটা গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই অবশ্যই করবা, না হলে ধরা খাবা। এবং ভাইয়েরা এসে বলবো ভাই কথা শুনতাম যদি আপনার, তখন আমি বলবো যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে। জীবনের শেষ নেই, জীবনে কেবল শুরু, তোমরা যে কোনো দিক থেকে ভালো করতে পারবে। এটা জাস্ট একটা সান্ত্বনা। মানুষ সবসময় চেষ্টা করবে যে ভালোটাই যেন সে পায়। হ্যাঁ, জীবন শেষ হয় না, জীবন কিন্তু ওই স্যাঁচড়ায় স্যাঁচড়ায় জীবন চলে যায় আর কি। ভালো করতে চাইলে অবশ্যই ভালো একটা ইউনিভার্সিটিতে, ভালো একটা প্রতিষ্ঠানে অবশ্যই তোমার পড়ার চেষ্টা করা উচিত। তো এরপর আসো যে ভাই ইঞ্জিনিয়ারিং করলে কি করবো। ওই যে ইঞ্জিনিয়ারিং করলে তোমাকে প্রতিদিন ম্যাথ হাতে কলমে প্র্যাকটিস করতে হবে। আমার এক বন্ধু ছিল খুব কাছের, ও অনেক মেধাবী, কিন্তু সে খুব একটা অঙ্ক করে না। কিন্তু শেষে গিয়ে দেখা গেল সে মেধাবী হওয়া সত্ত্বেও সে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি গুলোতে কোনো একটা ভালো করেনি, মেডিকেলেও চান্স পায়নি, কোথাও চান্স পায়নি। খুবই পরিচিত একটা ফ্রেন্ড, বাট তার ফল কি ছিল, সে অঙ্ক প্র্যাকটিস করে না, জাস্ট দেখে যায়, আরে পারবো, ঠিক আছে ওকে। সে বোঝে ঠিক, সলভও দিতে পারে ঠিক, কিন্তু ওই যে টাইমিং, সে টাইমিংটা ঠিক মতো করতে পারে না, অর্থাৎ নির্দিষ্ট টাইমের মধ্যে অঙ্ক সলভ করতে পারে না। তো প্রচুর প্র্যাকটিস করো। আর যারা মেডিকেল প্রিপারেশন নিবা, যারা মেডি প্রিপারেশন নিবা, তাদেরকে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স থিওরিটিক্যালি একদম পুরো লেভেলে হইতে হবে। অর্থাৎ কোন লাইনে কি বলা হচ্ছে, কোন ছকের মধ্যে কি আছে, তুমি একদম খুঁতে খুঁতে পড়া শুরু করবা, খুব ভালো করে করবা। তুমি যদি এটা ফার্স্ট ইয়ার থেকে করো, তাহলে দেখা যাবে যে তুমি খুব ভালো একটা মেডিকেলে চান্স পেয়ে যাও। বুঝতে পারছো? এরপর যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ভাই বুক চয়েস। যে বুক চয়েসটা আসলে কিভাবে করব, কারণ বাজারে এত বই ভাই, কোনটা ছেড়ে কোনটা পড়ি আমি তো কনফিউজ। এই স্যার বলে ওইটা পড়তে, ওই স্যার বলে ওইটা পড়তে। আমি বলবো কি, অ্যাডমিশনে কোন বইটা থেকে বেশি প্রশ্ন আসে সেইটা ফলো করো, ঠিক আছে? সেটা তুমি সায়েন্সের জন্য যে দেখো বড় বড় ভাইয়েরা কি বলতেছে, বা আমরা কি বলতেছি, বাকি ভাইয়েরা কি বলতেছে, তোমার নিজস্ব মতামত এখানে গুরুত্বপূর্ণ। তোমার কোনটা ভালো লাগছে, বা অ্যাডমিশনে কিভাবে, নিশ্চিত কমন সেন্স তো তোমাদের আছেই, এটা বলে দিতে হবে না। সো বুক চয়েসটা গুরুত্বপূর্ণ। ভুলভাল বই পড়া যাবে না। যে বই পড়লা ওইটা থেকে জীবনে কোনোদিন কোশ্চেন আসে না ঠিকঠাক মতো, বা কোশ্চেন আসলেও হয়তো 15%, 25%, লাভ নাই। আর তোমার একটা ফ্রেন্ড, সে এমন একটা বই চুজ করলো যেটা থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে ভর্তি পরীক্ষায়, সে অবশ্যই তোমার চেয়ে আগে থাকবে, জাস্ট একটু কমন সেন্স ব্যবহার করে, ঠিক আছে? সো বুক চয়েসটা খুবই গুরুত্বপূর্ণ। এখন তোমরা যদি বলো যে ভাই আপনি বুক, আপনার মতে কিভাবে বুক চয়েসটা করবো, বা কোন কোন ফিল্ডের ক্ষেত্রে কোন কোন বইগুলো থেকে অ্যাডমিশনে ভালো প্রশ্ন আসে, সেটা যদি তোমরা রিকোয়েস্ট করো, আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমাদেরকে জানানোর চেষ্টা করবো। তো এই হলো একটা বিষয়। আর যারা আর্টসে পড়বা বলে সিদ্ধান্ত নিয়েছো, তারা ফার্স্ট ইয়ার থেকে যদি পড়াশোনা করো, ঢাবিতে নিশ্চিত চান্স পাবা। ফার্স্ট ইয়ার থেকে যদি পড়াশোনা করো যারা গোল ওরিয়েন্টেড আর্টসের স্টুডেন্ট, এবং আমার সাথে যদি যোগাযোগ রাখো তোমরা, আমি চেষ্টা করবো বড় ভাই হিসেবে তোমাদেরকে সাপোর্ট দেওয়া, এবং তোমরা অবশ্যই বুক চয়েসটা ভালো করে করবা, এবং অন্যান্য যে বিষয়গুলো আমি এতক্ষণ অবধি বললাম সেগুলো বিষয়ে অবশ্যই ফোকাস করবা। তো ধন্যবাদ শোনার জন্য। এক্ষেত্রে তোমার নিজেরই উপকার হবে যদি তুমি কথাগুলো শোনো মন দিয়ে এবং মেনে চলার চেষ্টা করো। খুব সামনেই তোমাদের আবার ক্লাস শুরু হয়ে যাবে, নিজেকে মেন্টালি প্রিপেয়ার করো, এবং ভালো কোথাও চান্স পেতে হবে। মাথায় রেখো, ওয়ান্স এ ঢাবিয়ান অলওয়েজ এ ঢাবিয়ান, ওয়ান্স এ বুয়েটিয়ান অলওয়েজ এ বুয়েটিয়ান, ওয়ান্স এ ডিএমসিয়ান অলওয়েজ এ ডিএমসিয়ান। এটা মাথায় রাখবা, ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ, আবার দেখা হবে।